আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে বাড়ি গিয়েছিলাম। বাড়ি গিয়ে চোখে পড়লো গাছের মধ্যে কাঁচা কলা একদম পুরাট হয়ে ঝুলে আছে। তো মার কাছে বায়না ধরলাম, আজকে আর অন্য কোনো তরকারি রান্না করার দরকার নেই। তুমি মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করে দিবে। তো মার হাতের প্রত্যেকটা রান্নাই কিন্তু অনেক বেশি অসাধারণ। হয়তো সব মায়ের রান্নাই এরকম। তো আমি আর মা চলে এসেছি কলা পাড়ার জন্য। তো আমাদের বাসায় যেহেতু মানুষ কম আর কলা একটা দুটা রান্না করলে অনেকগুলো হয়ে যায়, তাই এরকম গাছ থেকে দুই একটা করে পেড়ে রান্না করা হয়, বাকিটা গাছেই ঝুলে থাকে, একবারে কাটা হয় না। একবারে কাটলে পুরো গাছটা কেটে ছড়িটা নামিয়ে নেওয়া যেত, মার এত কষ্ট হতো না। তো আমি সাহায্য করতে চাইলাম, মা বলল তুই সাদা জামা পরেছিস, সাদা জামায় দাগ ভরলে নাকি ওঠে না। তো আমি আর পারতে পারিনি, মা পারছে। তো কোটা দিয়ে পারতে চাইলো, লাঠি দিয়ে হয়নি, তখন হাত দিয়ে এরকম কাঁচি দিয়ে পারতেছে। তো গ্রামে থাকার একটা সুবিধা হলো আপনি যদি বাজার নাও করেন, 1-2 সপ্তাহ আপনি অনায়াসে চালিয়ে নিতে পারবেন। আর এইসব টাটকা শাকসবজি এখন পাওয়াও যায় না, ফরমালিন মুক্ত জিনিস গ্রাম ছাড়া কোথাও পাওয়ারও জো নেই। তো এই তো মা একদম সুন্দর করে কয়েকটা কলা পেরে নিল, আমি আবার আসার সময় কয়েকটা নিয়ে এসেছি। গত 1 বছর হলো আমার শাশুড়ি আম্মা মারা গেছেন। আমার আম্মা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসতেন। তো আম্মা মারা যাওয়ার পর কিছুদিন পরে আব্বু মারা যায়। আব্বু মারা যাওয়ার 3 মাস পরেই আবার আমার শ্বশুর মারা গেছেন। তো এখন মা ছাড়া আসলে মুরব্বি কেউ নেই, একমাত্র মায়ের কাছে গেলেই একটু শান্তি মেলে। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, মা যেন সুস্থভাবে অনেক দিন বেঁচে থাকে। আমার মায়েরও হার্টের সমস্যা, ওষুধ খেতে হয়, ব্লাড প্রেশার অনেক বেশি হাই। তো সেই জন্য যত ব্যস্তই থাকি না কেন মায়ের কাছে একটু যাই, মাকে সময় দেই। আমার মা আগে অনেক বেশি সুন্দর ছিল, স্বাস্থ্য আরও ভালো ছিল। আব্বু মারা যাওয়ার পর থেকে মার অবস্থাও অনেক বেশি খারাপ। তো এই জন্য মাকে সময় দেওয়ার জন্য এমনিতেই নানান ছুতায় চলে যাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।